আমাদের সমাজে মুসলমানদের জন্য ভালোবাসা মহব্বত এটা কি আছে? বলেন না, আছে? নাই। শুধু তাই নয়, বিনদেশি খেলা নিয়ে কোথায় ব্রাজিল, লাতিন আমেরিকার, কোথায় আর্জেন্টিনা, আপনার অন্যান্য দেশগুলোর জন্য মুসলমানরা তারা নিজেদের ভিতরে ভাই ভাই, এক মুসলমান আরেক মুসলমান, তারা পরস্পর ভাইয়ের মতো, কিন্তু বিনদেশি খেলার জন্য তারা মারামারি করে, তারা রক্তাক্ত হয়, তারা আহত হয়, তারা নিহত হয়। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সময় সংক্ষিপ্ততার জন্য অনেক রেফারেন্স আপনাদের সামনে তুলে ধরতে পারতাম, তবে কয়েকটা গুরুত্বপূর্ণ রেফারেন্স আমি আপনাদের সামনে তুলে ধরি। গত 9 জুন 2024 লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি প্রদর্শনকে কেন্দ্র করে আমাদের এই চট্টগ্রামের লোহাগাড়ায় ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের ভিতরে মারামারি হয়ে 4 জন আহত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। গত 3 জুন 2026 আপনার হবিগঞ্জে আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে অর্ধশতাধিক 50 জনেরও বেশি আহত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এটা ডেইলি স্টার বাংলা সহ অন্যান্য জাতীয় পত্রিকা এসেছে। এবং প্রথম লোহাগাড়ার ঘটনা যেটা বললাম, সেটা প্রথম আলো সহ বাংলাদেশের প্রায় সবগুলো জাতীয় পত্রিকায় রিপোর্টটা এসেছে। এবং এভাবে গত 9 জুন 2024 লক্ষ্মীপুরে আপনার পতাকাকে টাঙানোকে কেন্দ্র করে, ব্রাজিল আর্জেন্টিনার পতাকাকে কেন্দ্র করে টাঙানো কেন্দ্র করে এক ব্রাজিলের সমর্থক আর্জেন্টিনার আরেক সমর্থকের মাথা ফাটিয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু কয়েকটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরলাম। এটা আলেম ওলামাদের, মিম্বরের খতিবদের এবং সমাজের প্রত্যেকটি আলেম ওলামাদের এই সমস্ত আপনার অপসংস্কৃতি এবং এই সমস্ত খারাপ প্রতিযোগিতা, সেগুলো সম্পর্কে অবহিত করা, বলা তাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসতাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। কিন্তু আমাদের দেশে কি ভালো কাজে প্রতিযোগিতা হচ্ছে না খারাপ কাজে? তাহলে এই ব্রাজিল, আর্জেন্টিনা সহ, জার্মানি, ফ্রান্স সহ অন্যান্য এই সমস্ত দেশগুলোর জন্য আমরা মুসলমান একে অন্যে রক্তারক্তি করতেছি, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই আমাদেরকে পবিত্র কোরআনে নিষেধ করেছেন। এবং এই ভ্রাতৃত্ব, আমাদের যে ব্রাদারহুড, আমাদের যে ভ্রাতৃত্ব, সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 10 নম্বর আয়াতের ভিতরে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন একে অন্যের ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তাদের একে অন্যের ভিতরে সংশোধন করে দাও, মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, আল্লাহকে ভয় করো যেন তোমরা সম্ভবত তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের উচিত এই সমস্ত ক্ষেত্রে তাদেরকে সাবধান করা, তাদের ঝগড়া বিবাদ হলে তাদের ভিতরে মীমাংসা করা। এবং মুসলমান শুধু আপনার গোশত খাইলে, মুসলমান শুধু আপনার নিজেকে দাবি করলে মুসলমান হয় না। মুসলমানের একটা ডেফিনেশন রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী একদম পরিষ্কারভাবে মুসলমানের ডেফিনেশন সংজ্ঞায়িত করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিম শরীফের 10 নম্বর এবং সহিহ বুখারী শরীফের 10 নম্বর এবং মুসলিম শরীফের 40 নম্বর হাদিসের ভিতরে এসেছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাতের এবং মুখের অনিষ্ট থেকে আরেকজন মুসলমান নিরাপদ। বলুন সুবহানাল্লাহ। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মুসলিম? মুসলমানের সংজ্ঞা হচ্ছে যার হাতের অনিষ্ট থেকে এবং যার মুখের অনিষ্ট থেকে আরেকজন মুসলমান নিরাপদ। তাহলে ব্রাজিল, আর্জেন্টিনা বিনদেশি একটা খেলাকে কেন্দ্র করে আপনার মুসলমানদের ভিতরে হবিগঞ্জে সংঘর্ষ হয়ে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থক 50 জনেরও বেশি আহত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এটা কি মুসলমানিত্বের এটা কি প্রমাণ হতে পারে না? লক্ষ্মীপুরে একজন দ্বীনি মুসলমান ভাইয়ের আরেকজন মুসলমান ভাই পতাকা টাঙানোকে কেন্দ্র করে মাথা ফাটিয়ে দিয়েছে। এটা কি কোনো মুসলমানের সংজ্ঞা, মুসলমানের আপনার কালচার, মুসলমানের কোনো কি এটা অভ্যাস কিংবা চরিত্র হতে পারে? পারে না।
সম্মানিত হাদেরিন, এবং শুধু তাই নয়, আমি ফেসবুকেও দেখেছি উস্কানিমূলক কথাবার্তা বলে, গালিগালাজ করে, এবং অথচ বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। কোনো মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি, এবং কোনো মুসলমানকে হত্যা করা এটা কুফরি। কোনো মুসলমান গালি দেওয়া ফাসিকি এবং হত্যা করাটা কি? কুফরি। কিন্তু এই বিন্দেশি খেলা নিয়েও মুসলমানদেরকে টিটকারি করে, গালি দেয়, মারামারি করে, সহিংস বিভিন্ন কর্মকাণ্ড করে। এটা থেকে আমাদের সমাজকে বাঁচাইতে হবে, এবং খতিবদেরকে এবং আলেম ওলামাদেরকে সমাজের প্রত্যেকটা সেক্টরের, যুব সমাজ থেকে শুরু করে একবার A to Z সবাইকে বুঝাইতে হবে, এবং তাদেরকে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাঁচায় রাখতে হবে, ঠিক কিনা?